हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल दैट लिली ब्लॉगर। तो ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তাহলে পুরো সমস্ত ভিডিওটা কোথায় কী যাচ্ছি, কি কোথায় কী সমস্ত কিছুটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আলো হয়নি, আমরা এসেছি বারাসাত স্টেশনে। আমরা এখন বারাসাত স্টেশন থেকে ৫:৫৬ শিয়ালদার গাড়ি আছে, সেখান থেকে তারপরে শিয়ালদাতে যাবো। মানে এখান থেকে তো আমাদের এই ব্যাগ, এটা আউটফিট, এটা এইভাবে তো দেখা যাচ্ছে তোমাদের সাথে। চা খেতে এসেছি। আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি আর সবার আসার ওয়েট করছি। আমরা কেউ আসিনি, আমরা চলে এসেছি। এখনো কেউ আসেনি, তাদের ওয়েট করছি। শিয়ালদায় ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৮টা ৬ শিয়ালদা কাটুয়া গ্যালোপিন লোকালটা ধরলাম। নামবো নবদ্বীপ ধাম স্টেশনটাতে। এই ট্রেনটা ছাড়বে ৮টা ৬-তে শিয়ালদা থেকে। এখনো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, যায়নি। আমরা সবাই এখানে বসে রয়েছি, সবাই রয়েছে। আমরা পৌঁছে গেছি নবদ্বীপে। অ্যাটলিস্ট আড়াই ঘন্টা ট্রেনে একটানা বসে আমরা পৌঁছে গেছি। ঘন্টা বসে বসে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরো বসতে চাও? কেমন লাগছে আড়াই ঘন্টা বসে? ওই স্টেশন থেকে নেমে আসার পর এখানে অনেকগুলো টোটো স্ট্যান্ড দেখা যাবে। টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে যেতে হবে। এসছি, কারণ আমরা মন্দিরে যাবো, এই রাস্তা বরাবর যেতে হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, সবাই ফ্রেশ হয়ে গিয়ে আমরা রুমেও চলে এসেছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে গিয়ে রুমে চলে এসেছি। এই যে কোন রুমে থাকছি সেটা তোমাদেরকে দেখাবো। এখন ফ্রেশ হয়ে আমরা হচ্ছে কি মন্দিরে টিকিট কাটা হয়ে গেছে, সেটা আমরা এই যে কুপন, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। ঠিক আছে, গদা ভবনের টিকিট ৮০ টাকা করে, সেটা আমরা কেটেছি। খাওয়া দাওয়া করতে যাচ্ছি, দেখা হচ্ছে। এখন টোটে উঠে পড়েছি, সবাই দেখতে পাচ্ছ। আমরা টোটে উঠে পড়েছি, এখন আমরা মন্দিরে যাচ্ছি। হচ্ছে গিয়ে যে কুপনটা কেটেছিলাম সেই কুপনের খাবার খেতে। তো কী কী খাওয়া আছে তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে।
আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আসলে দুপুরের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো খেয়ে দিয়ে এসেই ওখানে আশেপাশে যে সমস্ত মন্দির যেটুকুনি ক্যাপচার করতে পেরেছি, যেটুকুনি তোমাদের দেখাতে পেরেছি সেইটুকুনি দেখিয়ে তো চলে গেছিলাম, মানে চলে এসেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। এবার তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এখন আমরা এই বেরোবো, ঠিক আছে। তো আরতি আছে, অনেক কিছু আছে, সেগুলো দেখতে যাচ্ছি, দেখা যাক কী কতটা দেখতে পারি। তো দেখা হচ্ছে। ঠিক আছে, ওর পিছনে যে মন্দিরটা আছে ওই মন্দিরটাতে গেছিলাম, কিন্তু ওই মন্দিরে ফোন নিয়ে অ্যালাউ নেই, সমস্ত কিছু ফোন রেখে চলেছিল, তাই জন্য কোনো ক্লিপস কোনো কিছু নিতে পারিনি। বাইরে থেকে শুধু মন্দিরটার ভিডিও করতে পেরেছি, ফটো তুলতে পেরেছি, ভিতরে কোনো কিছু আমরা ভিডিও ফটো কিছু নিতে পারিনি। আর ভিতরে গিয়ে হচ্ছে কি নর্মালি সমস্ত কিছু দেখা যাবে ফ্রিতে, কিন্তু ভিতরে গিয়ে 15 টাকা দিয়ে মিউজিয়ামের টিকিট কেটে তারপরে মিউজিয়ামের জিনিসপত্রগুলো দেখা যাবে। হ্যালো হ্যালো, তো এটা হচ্ছে কি আমাদের হোটেল, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি জয়গুরু হোটেল। তো এদের রেস্টুরেন্টটা ওই পাশে, তোমরা এখান থেকে গলি থেকে বেরিয়ে বাদিকে ডান দিকে দেখতে পারবে। আর এখানে হচ্ছে কি হোটেলটা, ঠিক আছে। তো হোটেলের আমি সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও করে নিতে পারো। তো এখন আমরা খাবার টাবার নিয়ে সমস্ত কিছু দেখা কমপ্লিট করে খাবার নিয়ে চলে যাচ্ছি রুমে, খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা হচ্ছে। তো এখন রুমে যাচ্ছি, খাবার টাবার জলের বোতল সব কিছু নিয়ে এখন রুমে যাচ্ছি। এই যে কত কিছু কিনেছে, আনবক্সিং করা হবে এগুলো। টাটা টাটা টাটা। তো আমরা যাচ্ছি রুমে এখন। কি অবস্থা রুমের, পুরো সব জায়গায় ছড়ানো ছিটানো। আরে কিছু তো বলো, কেমন কি বলবো, এই খাবো, এই ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। বলেন কিছু। আর তুমি? আমি কি বলবো, এক্ষুনি চপ মুড়ি খাবো, চিলি চিকেনের রুটি খাবো। ও দারুণ, আমাদের মুড়ির চপ খাবার পর্ব চলছে। দিদি আমার জন্য আমার জন্য খাবো চপ। আমরা খাইতে বসেছি এখন, খুব ঠান্ডা। এখন 10:30 বাজে, এখন তাড়াতাড়ি করে 10:30 বাজে, হয়তো কটা বাজে, 10টা বাজে। আচ্ছা, তো এখন 10টা বাজে, ঘুম থেকে উঠে সমস্ত কিছু ফ্রেশ হয়ে বাড়ি যাওয়ার জন্য মানে যেটা করেছিলাম সেটাই করে নিয়েছি, একেবারে রেডি হয়ে এখন চাটা খেতে বেরোচ্ছি। বেরিয়ে একটু সাইড সিন যেগুলো সমস্যা আছে সেগুলো ঘুরবো, করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসবো, এসে তারপর আবার রুমবেলা নাগাদ বেরিয়ে যাবো। আমরা টোটো করে এখন সাইড সিন দেখতে বেরিয়েছি, টোটো করে আমরা সাইড সিন দেখতে যাচ্ছি। তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা হচ্ছে। কি লেখা, যাই হোক তোমার এন্টার করা যাক।
তো আমরা এখন চলে এসেছি ওখান থেকে মানে রুমে সব সিন টিন সমস্ত কিছু সাইট সিন যেগুলো মন্দির সাইট সিন বলতে এখানে সমস্ত কিছু সব মন্দিরই রয়েছে, তো সমস্ত কিছু মন্দির টন্দির দেখে চলে এসেছি। বেজে গেছে এখন ওই 1টা মতন বাজে। তো আমাদের দূরবেলায় ট্রেন রয়েছে, দূরবেলা না বিকালবেলা 4:30 নাগাদ ট্রেন রয়েছে, তো আমাদের 1 ঘন্টা আগে বেরোতে হবে। তো এখন যাবো, খাওয়া দাওয়া করবো, আশেপাশের হোটেলগুলোতে খাওয়া দাওয়া করবো, করে বেরোবো। আর পুরো মন্দিরের ভিতরে ঠাকুরের যেই সব ঠাকুরগুলো রয়েছে তাদের ভিডিও করতে দেয়নি, ফটো তুলতে দেয়নি, মানে ফোন নিষেধ ছিল, অ্যালাউ ছিল না। তো ওই জন্য আমরা ফোন টোন কোনো কিছু নিয়ে যেতে পারিনি, মানে ফটো তুলতে পারিনি, কিন্তু বাইরের যেই সময় বাইরের ভিউগুলোর ফটো তুলেছি, ভিডিও তুলেছি। তো এটাই ব্যাস, যা যা ছিল সমস্ত কিছু দেখানো কমপ্লিট। আর এরপরে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ব্যাস তারপরে চলে যাব, ট্রেন ধরবো। দেখতে থাকো, আর কিছু দেখার নেই। যাওয়ার যেরকমভাবে যাই এখান থেকে তোমার হচ্ছে কি টোটো করে কৃষ্ণনগর অবধি যেতে হবে, কৃষ্ণনগর থেকে তারপরে ট্রেন ধরতে হবে, শিয়ালদাতে নামবো, শিয়ালদা থেকে তারপরে যেই টাইমে ট্রেন হচ্ছে সেই টাইমে ঢুকবো। তো ভালোই মজা হলো, আনন্দ হলো। তাহলে বাই বাই। খাওয়া দাওয়া করে এসে শুয়ে রয়েছে, একটু রেস্ট করছি। এরপরে হচ্ছে কি আমরা বেরোবো 2:45 নাগাদ, তারপরে 2:45 নাগাদ বেরোবো, ঠিক আছে, রুম থেকে। তারপরে টোটোয় করে যেতে হবে, টোটো করে যেতেই 1 ঘন্টা লেগে যাবে। তো এই জন্য আমরা 2:45 নাগাদ বেরোবো, একটু রেস্ট করে নিই। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।